আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ রান্না করব গরমের দিনের একটা পুষ্টিকর ও সুস্বাদু রেসিপি, ডাঁটা ও আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বেশিরভাগ সময় আমরা মাছ ভেজে রান্না করি, আজ মাছটা ভাজবো না, কাঁচা মাছ কষিয়ে ঝোল রান্না করব। আপনারা পুরো রেসিপি দেখে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। মাছ কাটা সহ পুরো প্রসেসটা আজ দেখাবো। ছোট মাছ অনেক সময় বাজার থেকে আস্ত আনা হয়, তখন কেটে রান্না করতে হয়। পুরাতন গৃহিণী যারা আছেন তারা তো অবশ্যই পারেন, নতুন যারা আছেন তাদের আশা করি কাজে লাগবে। ট্যাংরা মাছের দুই পাশে দুইটা কাঁটা আর মাঝখানে একটা কাঁটা আছে, এই কাঁটাগুলো একটু সাবধানে ফেলে দিতে হবে। তারপর পেটটা পরিষ্কার করে ঠোঁটের অংশটুকু ফেলে দিব। এভাবে পুরো মাছটা আমি কেটে নিয়েছি। মাছগুলো একটু আঠালো টাইপের হয়, তাই লবণ দিয়ে ভালোভাবে কচলিয়ে বারবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কেজির মতো মাছ হবে। আজ আমি ডাঁটা দিয়ে রান্না করব, তাই ডাঁটার নিচের মোটা অংশটুকু রেখে উপরের নরম অংশটুকু নিয়েছি। এভাবে ডাঁটার আঁশ ছাড়িয়ে ডাঁটাগুলো কেটে নিয়েছি। দুটো আলু এভাবে কেটে নিয়েছি। সামান্য মশলা দিব, দুইটা পেঁয়াজ কুচি করেছি, এখানে সামান্য আদা আছে, 2 কোয়া রসুন, 2-3টা শুকনো মরিচ, সামান্য জিরা, একটু পেঁয়াজ কুচি রেখে বাকি মশলাটুকু আমি বেটে নেব। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম সামান্য জিরা, পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম করে নেব। সামান্য একটু লবণ দেব, লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়। মশলাটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া। মরিচ আমি আগেও বেটে দিয়েছি, তাই মরিচটা বুঝে দিতে হবে। এবার পানি দিয়ে মশলাটুকু ভালোভাবে কষিয়ে নেব, যে পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। এবারে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো একটু হালকা হাতে কষিয়ে নেব। যখন এরকম কষানো হবে তখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করব। ঢেকে দিলাম, মাছটা 2-3 বলক আসলে তুলে নেব। সাবধানে মাছগুলো তুলে নিতে হবে। আমি এভাবে এক এক করে সবগুলো মাছ তুলে নিয়েছি। এবারে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটাও ভালোভাবে কষিয়ে নেব, মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাছের তেলটুকু দিয়ে দিলাম। ডাঁটাগুলো এখনও সেদ্ধ হয়নি, তাই আরেকটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ঝোল রাখবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। লবণটা চেক করলাম, আর একটু লবণ লাগবে, ঢেকে দিচ্ছি। ডাঁটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না, 2-3টা বলক আসলেই চুলা থেকে নামিয়ে নেব। কি সুন্দর গাঢ় ঝোল হয়েছে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, গরমের দিনে এই ঝোলটা খুব ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে এনজয় করুন। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।